কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের বাংলা DAC-A2 এই পেপারের উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ খুব প্রশ্ন আজকে তোমাদের সামনে তুলে ধরবো এবং সম্পূর্ণ তার সঙ্গে আলোচনাটাও করে নেব। কি কি প্রশ্ন তোমাদের করতে হবে। তো প্রথমে বলে দিই, কেউ স্কিপ করবে না, যেহেতু মুখে বলে দিচ্ছি, একটু শুনে নিলেই তোমরা কিন্তু বেশি উপকার পাবে। তোমরা যারা বাংলা DAC-A2 অর্থাৎ বাংলা গোয়েন্দা সাহিত্য, অল্প বিজ্ঞান ও অলৌকিক কাহিনী এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকে 3টে মডিউল থেকে আমরা কি কি প্রশ্ন গুরুত্ব সহকারে করতে হবে সেগুলো আলোচনা করব। তো এখানে প্রশ্নগুলোকে তোমাদের দুটো ভাগে ভাগ করা হয়েছে। তোমাদের ফার্স্ট চয়েসে কিছু প্রশ্ন, সেকেন্ড চয়েসে কিছু প্রশ্ন। তো সেক্ষেত্রে বলবো, সেকেন্ড চয়েসের প্রশ্ন তোমাদের সেকেন্ড চয়েস মানে অবহেলার জিনিস নয়, তোমাদের কিন্তু করতেই হবে। কারণ যেহেতু প্রিভিয়াস 2 বছর তোমাদের পরীক্ষা হয়ে গিয়েছিল, সেদিকে প্রশ্ন রয়েছে, প্লাস একটা না একটা আপডেট প্রশ্ন তোমাদের কিন্তু দেওয়া হয়ে থাকে। তো সেই জন্য তোমাদের প্রশ্নের সংখ্যা একটু বেশি হবে। যেহেতু উঁচু ক্লাসের দিকে পড়াটাও তোমাদের অবশ্যই বাঞ্ছনীয়, তোমাদের বেশি করে পড়তে হবে। তো চলো আমরা কি কি প্রশ্ন এখান থেকে করতে হচ্ছে সেটা একবার দেখে নিই। মডিউল 1 তোমাদের রয়েছে সজারুর কাঁটা। এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করেই করবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। সজারুর কাঁটা উপন্যাসে দেবাশিস ও দীপার বিবাহিত জীবন ও তার পরিণতি পরিচয় দাও। এবার বলি, সজারুর কাঁটার যে টপিকটা তোমরা 3-4টে যদি প্রশ্ন পড়ে নাও, তাহলে যাই দিক না কেন প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে তোমরা কিন্তু লিখতে পারবে। মূল বিষয়বস্তুটা পড়লে তোমরা কিন্তু যেখান থেকে প্রশ্ন আসবে না কেন ঘুরিয়ে ফিরিয়ে, মানে টপিক একই থাকে, শুধু জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে দেয়, ক্যারেক্টারটা লেখো বা বিবাহিত জীবন, সেই গল্পের বিষয়গুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়ে থাকে। তো তোমরা কিন্তু লিখতে পারবে। সেই জন্য বলবো সবাই আগে বিষয়বস্তুটা পড়ার চেষ্টা করবে। বিষয়বস্তু খুব সংক্ষিপ্ত আকারে, মূল জিনিসটাই টেক্সট বুক দরকার নেই। বিভিন্ন যে উত্তরেও বই যদি কারাগার থাকে, সহায়িকাও যদি থাকে, মানে মানে যে প্রশ্ন উত্তরের বই সেখানে থাকে, আর সেটা যদি না হয় 3-4টে যে আমি সাজেশনগুলো সেকেন্ড চ্যানেলে দিয়েছি ওগুলো পড়লেও কিন্তু তোমাদের সব অ্যান্সার কিন্তু জানা হয়ে যাবে। তো যাই হোক, সজারুর কাঁটা উপন্যাসে দেবাশিস ও দীপার বিবাহিত জীবন ও তার পরিণতির পরিচয় দাও। এটা 10 নম্বরের জন্য ভালো করে করবে। দ্বিতীয় প্রশ্ন, সজারু কাঁটা কাহিনীর নামকরণের সার্থকতা আলোচনা করো। মানে নামকরণের সার্থকতা মানে বিষয়বস্তু চলে আসছে সেই, এটা ভালো করে পড়লে প্রায় জানা হয়ে যাবে। তো এটা ভালো করে করবে। তারপরে তোমাদের যেটা করতে হবে, প্রতিহিংসা চরিতার্থ করতে প্রবাল কি কি পথ অবলম্বন করেছিল এটি তোমরা ভালো করে দেখবে। তারপরে এটা 5 হিসাবে দিয়েছিল পূর্বে, কিন্তু 10 হিসাবেও কিন্তু আসার সম্ভাবনা থাকে এই প্রশ্নে। তারপরে প্রশ্ন হচ্ছে, তোমরা সজারু কাঁটা উপন্যাসে খল চরিত্রটি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমরা করবে যে সজারু কাঁটা উপন্যাসে খল চরিত্রটি আলোচনা করো। তাহলে এই গেল তোমাদের খুব ভালো ভালো প্রশ্নগুলো এখানে টপ। এই কটা হয়ে গেলে তোমরা সজারু কাঁটা উপন্যাসে উপক্রম অংশটি সংযোজনে গুরুত্ব আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমরা একবার দেখে নেবে, এটাও কিন্তু গুরুত্বের দাবি রাখে। সেকেন্ড চয়েসের মধ্যে এই প্রশ্নটি তোমরা করবে। তারপরে সজারু কাঁটা উপন্যাসে দেবাশিস চরিত্রটি গুরুত্ব আলোচনা করো। তারপরে এই প্রশ্নটিও গুরুত্ব রাখে, এই জন্য এটা সেকেন্ড চয়েসের মধ্যে আছে। তোমরা এই প্রশ্নটি দেখে নেবে। হয়ে গেলে তারপরে সজারু কাঁটা আকৃতি উপন্যাসে ভূমিকা লেখো। এটা 5-এর প্রশ্ন হিসাবে পূর্বে এসেছিল, 5 নম্বরের প্রশ্ন, এটি দেখবে। তো এই হচ্ছে বিষয়। আর একটা তোমাদের দিয়েছে নৃপতি লাহাকে তার বাড়ির সন্ধ্যাকালীন আড্ডার পরিচয় দাও। এটাও 5 নম্বরে এসেছিল 2021-এর প্রশ্ন, এটাও একবার দেখে রাখবে। এইবার আমরা চলে যাই মডিউল 2 থেকে। এখানে কি কি প্রশ্ন আমাদেরকে করতে হবে মডিউল 2 থেকে। তো প্রথম, মহাকাশের দূত গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের পরিচয় দাও। তাহলে মহাকাশের দূত গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের পরিচয় দাও, এটি তোমরা 10-এর জন্য ভালো করে দেখবে। এখান থেকে আরো একটা কায়দা করে প্রশ্ন দেয়, বোম যাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহ ও সেখানকার প্রাণীদের বর্ণনা দাও। এটাও 10-এর জন্য কিন্তু দেখে রাখবে। তো এই প্রথম এটা 10-এর জন্য গেল। তারপরে যেটা করবে,
ম্যাকাও এর পরিচয় এবং কর্মদক্ষতা কোথায় গল্প অবলম্বনে আলোচনা করো। ম্যাকাও কর্মপরিচয় কর্মদক্ষতা, যেটা ম্যাকাও সম্পর্কে এই প্রশ্নটি তারপর তোমাদের গুরুত্বপূর্ণ দাবি রাখে। তোমরা এই প্রশ্নটি কিন্তু খুব ভালো করে কিন্তু দেখে রাখবে। তারপরে দেখো, আমার এই 66 বছরের জীবনে পৃথিবী অনেক জায়গা থেকে অনেকবার অনেক রকম নেমন্তন্ন পেয়েছি, কিন্তু এবারে একেবারে অভিনব। বক্তাকে কোন গল্প এবারে নেমন্তন্নে অভিনবত্বের কারণ ও আলোচনা করো। তো এইখান থেকে এই প্রশ্নটি তারপরে তোমরা ভালো করে এটি করবে। তো এখানে প্রশ্নগুলো অনেকগুলো তোমাদের কিন্তু দাবি রাখে গুরুত্বে, তো প্রত্যেকটা জায়গা আমি একটু বলে দিচ্ছি, তোমরা কিন্তু একটু খেয়াল করে নেবে। তারপরে দেখো, প্রফেসর শঙ্কুর গল্পে সত্যজিৎ রায় সৃষ্ট যন্ত্র মানবগুলি কতখানি যন্ত্র ও কতখানি মানব তা আলোচনা করো। যদি কঠিনের দিকে যাবে বলে এরকম ভাবে প্রশ্ন কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে, যে প্রফেসর শঙ্কুর গল্পে সত্যজিৎ রায় সৃষ্ট যন্ত্র মানবগুলি কতখানি যন্ত্র কতখানি মানব তা আলোচনা কিন্তু করো। তো এই প্রশ্নটি তারপর দেখবে। তারপরে যেটা তোমাদেরকে করতে হবে, হিপনোজেন শব্দের অর্থ কি? গল্পে হিপনোটাইজড কেউ হয়েছিল কিনা কাহিনী অবলম্বনে আলোচনা করো। তো এই প্রশ্নটি তারপরে তোমরা কিন্তু ভালো করে দেবে। এই কটা প্রশ্ন খুব ভালো করে নেওয়ার পরে তোমাদের কিন্তু আরো কিছু প্রশ্ন তোমাদেরকে কিন্তু বাড়াতে হবে, কারণ এখান থেকে প্রফেসর থেকে নানা রকম ভাবে প্রশ্ন হয়, সেটা কিন্তু কেউ সঠিকভাবে কিন্তু ধরতে পারবে না। তো সেই জন্য তোমাদেরকে যে প্রশ্নগুলো আর করতে হবে এবার আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। যন্ত্রই যন্ত্রকে চেনে ভালো, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতি তাৎপর্য বিচার করো। তো এটা তোমাদের 5 নম্বরের প্রশ্ন হিসাবে ভালো করে কিন্তু দেখবে, যে যন্ত্রই যন্ত্রকে চেনে, এই প্রশ্নটা। তারপরে দেখো, এখন মনে হচ্ছে যে প্রথমবারে কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদ দায়ী। প্রহ্লাদকে কেলেঙ্কারির জন্য সে কিভাবে দায়ী ছিল? দায়ী থাকা সত্ত্বেও তাকে পুনরায় যাত্রার সঙ্গী করা কারণ লেখো। তারপর এই প্রশ্নটি দেখবে, ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম প্রশ্ন হতে পারে, 5 দিতে পারে, 10 দিতে পারে, তাই যেভাবে টপিকগুলো বলছি ভালো করে করার চেষ্টা করবে। তারপরে প্রশ্ন আছে, মহাকাশের দূতের পৃথিবীতে আগমনের কারণ এবং সাবধানবাণী সম্পর্কে কাহিনী অবলম্বনে তোমার মতামত প্রকাশ করো। মহাকাশের দূতের পৃথিবীতে আগমনের কারণ এবং সাবধানবাণী সম্পর্কে কাহিনী অবলম্বনে তোমার মতামত প্রকাশ করো। তারপরে এটি দেখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আদিম মানসিকতা প্রফেসর শঙ্কু কিভাবে ভেবেছিলেন? আদিম মানুষকে দেখার পর তার প্রতিক্রিয়া কিরূপ হয়েছিল? আদিম মানুষটি পরিণতি কি হয়েছিল গল্প অবলম্বনে লেখো। এই টপিকটা পড়ে রাখলে এখান থেকেও প্রশ্ন কিন্তু দিতে পারে, তাই আমি দিয়ে রাখলাম। তারপরে প্রশ্ন আছে, ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন কে ছিলেন? তার গবেষণার বিষয়বস্তু কি ছিল? তার গবেষণা ত্রুটির কথা উল্লেখ করো। ফ্রাঙ্কেনস্টাইনের গবেষণার সঙ্গে প্রফেসর শঙ্কুর সংযোগ কিভাবে স্থাপিত হয়? ফ্রাঙ্কেনস্টাইনের গবেষণাকে শঙ্কু কোন মঙ্গল কর্মে ব্যবহার করেছিলেন তা গল্প অবলম্বনে লেখো। তো এই যে টপিকটা, এখান থেকে তোমাদের যে কোনো জায়গা থেকে 5 নম্বরে তুলে দিতে পারে, তো সেই জন্য তোমাদের এটা কিন্তু অবশ্যই করতে হবে। এবারে 5 নম্বরের প্রশ্ন আরো, একদিনে অবিনাশবাবু আমার বৈজ্ঞানিক প্রতিভা স্বীকার করলেন। বক্তাকে কোন গল্পের অংশ? বক্তার এমন ধারণা কারণ কি? এটা 2021-এ এসেছিল, মানে খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমরা 5-এর জন্য কিন্তু ভালো করেই করবে। তারপরে 11 দাগে আছে এখানে তোমাদের, প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্পে ম্যাকাও এক সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা পূর্বে যেটা 10-এ বললাম, আবার 5-এরও এখানে আসতে পারে, ভালো করে কিন্তু দেখবে, 21-এ এসেছিল। তারপরে প্রফেসর শঙ্কু চেহারা ও কর্মকাণ্ডে সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটা 5 নম্বরের জন্য ভালো করে তোমরা দেখবে, পূর্বে কিন্তু এসেছিল। এবার মডেল 3 থেকে আমরা কি কি প্রশ্ন করব একবার দেখে নিই। এখানে কিছু বাছাই করা প্রশ্ন আগে আমরা ভালো করে দেখে নেব, যে কিছু কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নের দাবি রাখছে, তারপরে বাকিগুলো আমরা খেয়াল করব কি কি করতে হবে। তো 10-এর জন্য প্রথমে বা 5-এর জন্য খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো,
ফার্স্ট চয়েসের মধ্যে রাখবে। একেবারে আহিরতলা বাড়িতে গিয়ে উঠলাম কোন গল্পের অংশ? কে কোন পরিস্থিতিতে আহিরতলার বাড়িতে গিয়ে উঠেছিলেন তা পরবর্তী ঘটনার বর্ণনা দাও। এটা ভালো করে 10-এর জন্য করবে। দ্বিতীয় প্রশ্ন, দামু কাকার বিপত্তি গল্পে দামু কাকার চরিত্র বিশ্লেষণ করো। তারপরে এই প্রশ্নটি তোমরা ভালো করে কিন্তু 10-এর জন্য করবে। তারপরে আছে তোমাদের পেনেটিতে যোগু, ভুটে এবং নেলো কিভাবে ভয় পেয়েছিল তা নিজের ভাষায় লেখো, অথবা প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে তোমাদের জন্য যে পেনেটিতে গল্পে যে মজার ভূত দেখতে পাওয়া গিয়েছিল তার পরিচয় দাও। এটা কিন্তু 10-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু দেখবে। তারপরে লক্ষ্মীর পরিচয় দাও, লক্ষ্মীর ক্যারেক্টার সম্পর্কে বা চরিত্র সম্পর্কে, অথবা লীলা মজুমদারের সব ভূতুরে গল্প গ্রন্থে অন্তর্গত লক্ষ্মী গল্পে লক্ষ্মীর চরিত্রটি বর্ণনা করো। তারপরে এটিও তোমরা 10-এর জন্য ভালো করে করবে। তো এইগুলো তোমাদের করার পরে আরো একটি আছে যে সব ভূতুরে গল্প গ্রন্থে ভূত হয়ে উঠেছে মানুষের বন্ধু, তোমার পাঠ্য যে কোনো দুটি গল্প অবলম্বনে আলোচনা করো। তো এই কটা প্রশ্ন তোমরা ভালো করে 10-এর জন্য খুব ভালো করে তৈরি করবে। করার পরেও আমি যে প্রশ্নগুলো আবার বলছি 5-এর জন্য, সেগুলো আবার 10 আকারেও কিন্তু আসতে পারে। এর আগেও যতবার দিয়েছিলাম ওরকম প্রশ্নগুলো থেকে সবগুলো কিন্তু কমন এসেছিল। 5-এর যেটা আমি হয়তো 5 বলেছি সেটা 10 হিসাবে দিয়ে দিয়েছে, সেকেন্ড চয়েস থেকে এরকম বহু প্রশ্ন এসেছিল। তো তোমাদের সেরকম প্রশ্নগুলো আবার বলছি 5 নম্বর 10-এর জন্য খুব গুরুত্বপূর্ণ, সেইগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে। তো সেই প্রশ্নের মধ্যে এবারে তোমরা প্রথম টিকা কিছু করে রাখবে, ব্যোমকেশ, এভলিউটিন, আকাশপিদ্দিম, এই 3টি টিকা দেখে রাখবে। ব্যোমকেশ, এভলিউটিন আর আকাশপিদ্দিম 3টি টিকা তোমাদের 5-এর জন্য কিন্তু দেখে রাখতে হবে। এবারে কিছু লাইন তোলা প্রশ্ন যেগুলো খুব ঘুরিয়ে ফিরিয়ে দেয়, মানে প্রত্যেকটা আলাদা অনেকগুলো গল্প তোমরা জানো আছে, মানে আছে তোমাদের, সেখান থেকে নানান গল্প থেকে প্রশ্ন দিতে পারে। সেই জন্য আমি যে টপিকগুলো বা যে প্রশ্নগুলো বলছি এগুলো করলে তোমরা 5ও কমন পাবে, এমনকি 10 প্রশ্ন এখান থেকে আসবে। প্রথম যেটা করবে, আহি দিদি বন্ধু কারা ছিল, তাদের এই অবস্থা কিভাবে হয়। এটা 5-10 দু রকম ভাবে আসতে পারে। বুক পকেটে ভিতর হীরের আংটি জলজল করছে, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। এটা সেম গুরুত্বপূর্ণ 5-এর জন্য, বা এটা 10ও কায়দা করে ঘুরিয়ে দিতে পারে। তারপরে প্রশ্ন, ভুতুরে গল্প অবলম্বনে মেজ পিসমশাইয়ের চরিত্র বর্ণনা করো। তাহলে এটাও তোমাদের 10 হিসাবে আসতে পারে, 5 হিসাবেও আসতে পারে। শেষ বয়সটা দিব্যি আরামে কাটলো, কার শেষ বয়সটা কিভাবে আরামে কেটেছিল পরিচয় দাও। তারপরে এটি দেখবে, এই এত বড় পালক কালো পালকটি পরিচয় দাও। এই এত বড় পালক কালো পালকটি পরিচয় দাও। এটা 5-এর জন্য গুরুত্বপূর্ণ। দেখো এই প্রশ্নগুলো যেগুলো বলছি সব অ্যান্সার কিন্তু আমি সেকেন্ড চ্যানেলে দিয়ে দিয়েছি, যারা পাওনি কিন্তু সেকেন্ড চ্যানেলে গিয়ে কিন্তু সংগ্রহ করে নিও। তারপরে প্রশ্ন, আস্তে আস্তে ঠাকুরদার জীবন থেকে সুখ শান্তি বিদায় নিল, কি কারণে ঠাকুরদার জীবন থেকে সুখ শান্তি বিদায় নিয়েছিল আলোচনা করো। তারপরে প্রশ্ন, কাঠপুতুলি গল্পে কে কিভাবে কাঠপুতুলি পেয়েছিল তার পরিচয় দাও। তারপরে এটি করবে, এটাও গুরুত্বপূর্ণ। আজ রাত 12টায় এসপ্ল্যানেডে তোর জন্য অপেক্ষা করব, উক্তিটি কার, কাকে তিনি এই উক্তি করেছিলেন, তিনি কোন রাত 12টায় অপেক্ষা করার কথা জানিয়েছিলেন। এটা কিন্তু যুগান্তর বলে যে তোমাদের গল্পটা রয়েছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে, যুগান্তর থেকে। তো এটা তারপরে তোমরা করবে। সত্যি নয় গল্পটিতে মেজ মামার শিকার করতে যাবার অভিজ্ঞতার বর্ণনা দাও। মেজ মামার শিকার করতে যাওয়ার অভিজ্ঞতা, এটা খুব ভালো প্রশ্ন। 5-এ সবকটাই প্রশ্ন 5-এর জন্য তো করতেই হবে তোমাদের, এইগুলো করলেই তোমাদের হবে। তো এটা করবে। তারপরে প্রশ্ন, লোকটা তোমার চোখের সামনে মিলিয়ে গেল, লোকটা কে ছিল, সে কার চোখের সামনে মিলিয়ে গিয়েছিল, কিভাবেই সে মিলিয়ে গিয়েছিল। তারপর এই প্রশ্নটি দেখবে। নেক্সট, নটরাজকে
কে তার সঙ্গে কোথায় চাকরি করতে এসেছিল, সেখানে তার কিরকম অভিজ্ঞতা হয়েছিল, তোমার ভাষায় লেখো। তারপর এই প্রশ্নটি দেখবে। তারপর প্রশ্ন, দুষ্টু লোকদের পক্ষে ওইখানে লুকিয়ে থাকা কিছুই আশ্চর্য নয়, কোন খানকার কথা বলা হয়েছে, সেখানে লুকিয়ে থাকা আশ্চর্য ছিল না কেন। তারপর এটি দেখবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ, 5 দিতে পারে, 10ও দিতে পারে। তারপরে দামু কাকাকে তিনি কি ধরনের বিপত্তির সম্মুখীন হয়েছিলেন আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন, 10 5 প্রশ্ন এইভাবে তোমরা করতে হবে। এইভাবে প্রশ্নগুলো রেডি করলে তোমরা কিন্তু খুবই উপকার এখান থেকে পাবে, প্রায় প্রশ্ন কিন্তু কমন পাবে। আর প্রথমবারে যারা বলবে যে এতগুলো প্রশ্ন, দেখো তোমরা প্রথমে তোমরা অনেক আগে আমি সাজেশন দিয়েছি, উত্তরও দিয়ে দিয়েছি, যদি তোমরা শুরু থেকে না পড়ো সেটা কিন্তু কেউ দায় নেবে না। তো বাংলা ক্ষেত্রে একদম ধরে বেঁধে সাজেশন এইভাবে কোনোদিন করা উচিত নয়, কেউ কোনোদিন ভালো রেজাল্ট সাজেশন মাফি করে করতে পারে না, অর্থাৎ তোমাদের প্রশ্নগুলো সব করতেই হবে। তো যাই হোক, তোমাদের অ্যান্সার সেকেন্ড চ্যানেল দেয়া আছে, যারা পাওনি ওখান থেকে দেখে নাও, মুখস্থ করার চেষ্টা করো, রেজাল্ট তোমাদের ভালো হবে। তা আজকে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পরীক্ষা দিও।